নিরাপত্তাজনিত কারণে টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরানোর জন্য বাংলাদেশের অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করেছে, এমন দাবি সম্পূর্ণভাবে ভুল ও মিথ্যা। খোদ বিসিবি সভাপতি এই বিষয়টি নিশ্চিত করেছেন। জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনো বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে। বুলবুল নিজে যেহেতু আইসিসিতে ছিলেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেই তার সম্পর্ক আছে। সে কথায় না গিয়ে আমিনুল ইসলাম বুলবুল পরিষ্কার করে বললেন, আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে সিকিউরিটি কনসার্ন আছে, আমরা এই কারণে ভারতে যাব না। তারপরেও আইসিসি আরেকবার গতকাল রাতে বিসিবির কি নিরাপত্তাজনিত উদ্বেগ আছে সেগুলোর একটি পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কি কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে। তারপর বলা যাবে আইসিসি কি সিদ্ধান্ত নেয়। কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে, না হয় বিশ্বকাপে ওয়াক ওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা। ESPN ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানায়, ভার্চুয়াল একটি বৈঠকের মাধ্যমে আইসিসি বিসিবিকে জানিয়েছে যে আসন্ন পুরুষদের টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে, না হলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবি থেকে জানানো হয়েছে প্রতিবেদনটি ভুল এবং বিভ্রান্তিকর। রোববার নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরানোর অনুরোধ করার পর এটি ছিল আইসিসির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। সূত্র জানায়, আইসিসি বিসিবির কাছে সেই নিরাপত্তার উদ্বেগগুলোর সুনির্দিষ্ট ব্যাখ্যা ও বিস্তারিত তথ্য লিখিতভাবে জানতে চেয়েছে। এই ইস্যুটি সামনে এসেছে ভারতকে ঘিরে বাংলাদেশের সাম্প্রতিক ক্রিকেট কার্যক্রম নিয়ে বাড়তি উত্তেজনার প্রেক্ষাপটে। এর আগে বাংলাদেশ দল অস্বস্তিতে পড়ে যখন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে নেওয়া হয়। এর পরপরই বাংলাদেশ ফেব্রুয়ারি 7 তারিখ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং দেশে আইপিএল এর সব ধরনের সম্প্রচার বন্ধ করে দেয়। এখন ভক্তরা অপেক্ষায় আছেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য যে বাংলাদেশ শ্রীলঙ্কায় যেয়ে খেলতে পারবে কিনা।